আরে আমি তো চেয়েছিলাম আমরা একসাথে ঘর বাঁধবো, তাহলে আজকে কেন কেন আমাকে অন্য কারোর জন্য এভাবে বসে আসতে হবে? এই শাস্তিটা তো আমি তোমার জন্য শাস্তি চেয়েছিলাম, আর আজকে যে দেখতে পাচ্ছ না, আমি না চাইতে অন্য কারোর জন্য আমাকে সংসারে বসে থাকতে হবে শুধুমাত্র তোমার জন্য। কেন এমনটা করলে তুমি? হ্যাঁ, তুমি চাইলে কি পারতে না এরকমটা আমার সাথে না করতে? আর এর জন্য সম্পূর্ণ দায়িত্ব তুমি। আর সূচনা, তুমি আমাকে ভুল বুঝছো। ভুল আমি তোমাকে বুঝতেছি না, আমি যেটা বলছি ঠিকই বলছি। কই আমি তো এমনটা চেয়েছিলাম না, তারপরে কেন আমাকে এগুলো করতে হবে? এই যে তুমি, আমি তো তোমার সাথে সম্পর্ক করতে চাইনি, তুমি আমার পিছ পিছ ঘুরছো, বছরের পর বছর আমার পিছ পিছ ঘুরছো। আমাকে কি বলছো? তুমি নাকি আমাকে ভালোবাসো, আমাকে চাও। একটা সময় আস্তে আস্তে আমি তোমার প্রতি দুর্বল হয়ে যাই। আমি কি বলেছিলাম? আরে আমি তো তোমাকে বলেছিলাম চলো আমরা বিয়ে করিনি। তুমি আমাকে কি বলছিলা? দেখো আমি লেখাপড়া করতেছি, আমার লেখাপড়াটা কমপ্লিট করি তারপর বিয়ে করি। আর তাছাড়া এখন যদি আমরা বিয়ে করি দুজনের লাইফটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমার সেই কথা শুনেছিলাম যে আচ্ছা তোমাকে কিছুদিন সময় দিই। কেন, তোমার কি মনে হয় আমার বাড়ি থেকে কি বিয়ের চাপ দেয়নি? আমি বাড়ি থেকে একটা কথাই বলেছিলাম আমি লেখাপড়া কমপ্লিট করবো তারপর বিয়ে করবো। তুমি কি করলা? তোমার লেখাপড়া কমপ্লিট হয়ে গেল, তারপর বললাম চলো আমরা বিয়ে করি। তুমি আমাকে কি বুঝ দিলা? দেখো আমি তো এখন বেকার, আর বেকার অবস্থা না বিয়ে করা ঠিক না। কারণ 2 দিন পরে যখন তুমি এটা ওটা আবদার করবে আমি দিতে পারবো না। আমাকে কিছুদিন সময় দাও। আচ্ছা ঠিক আছে, আমি সেটাও মেনে নিলাম। তুমি আমাকে 6 মাস সময় চাইছিলা, এই 6টা মাস করতে করতে না 2টা বছর চলে গেল, কিন্তু তোমার 6 মাস আর কখনো হইল না। কি বললা? এই চাকরি না, না এই চাকরি না আমার দ্বারা পোষাবে না, এই কাজ না, না এটা পোষাবে না। এরকম করতে করতে আজ পর্যন্ত তুমি বেকার বেকারই রয়ে গেলা। না আজ পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারলা, আর না আমাকে বিয়ে করতে পারলা। আর তার জন্য এই যে আজকে দেখতে পাচ্ছ না সংসার, এই শুধুমাত্র তোমার জন্য আমাকে এই সংসার সাজতে হচ্ছে। আর কতদিন আমি আমার পরিবারকে এইভাবে চুপ রাখবো বলো তো? বাধ্য হয়ে আজকে পরিবারের কথা মতো বিয়ে করতে যাচ্ছি। তারপরে আমি তোমাকে বললাম চলো আমরা পালিয়ে যাই পালিয়ে যাই পালিয়ে যাই, না তুমি তাও যাবে না। কারণ এখনো তোমার মুখে একটাই কথা, আমি তো বেকার, আমি পালিয়ে নিয়ে তোমাকে খাওয়াবো কি, পড়াবো কি? আচ্ছা তার মানে এখন আমি বুঝতে পারছি কেন সেদিন তুমি আমাকে বলছিলে লেখাপড়া শেষ হোক চাকরি বাকরি করে তারপর। আসলে তোমার না আমাকে কখনো বিয়ে করার ইচ্ছাই ছিল না, তাই না? ওইভাবে তাকায় আছে কি? হ্যাঁ, সত্যি কথাটা মুখ দিয়ে বলতে পারতেছ না। শোনো, তুমি যতই চুপ থাকো তোমার এই চুপের মানেটা না আজকে আমার কাছে স্পষ্ট। আমি বুঝতে পারছি আসলে তোমার ইচ্ছা ছিল জাস্ট আমার সাথে সম্পর্ক করা, আমাকে কিছুদিন ওয়েট করা, আমাকে ভোগ করা, এছাড়া তার কিছু আমি দেখতে পাই না। কেন এমনটা করলা? হ্যাঁ, আমার ভালোবাসা নিয়ে চিনিমের ক্ষেত্রে তোমার একটু লজ্জা লাগলো না? আরে যদি তোমার আমাকে বিয়েই না করা থাকতো আগে আমাকে স্পষ্ট বলে দিতা, তাহলে অনেক আগেই না আমি আমার পরিবারের পছন্দ মতো ছেলেকে বিয়ে করতাম। আমি আমার বাবা মাকে বলতাম না আরো কিছুদিন অপেক্ষা করো অপেক্ষা করো, আর তাদের কাছে না আজকে আমাকে অপমানিত হইতে হতো না শুধু তোমার জন্য। আজকে ওই ছেলেটাকে আমাকে বিয়ে করতে হবে, আর মুখ বুঝে তাকে সহ্য করতে হবে। যাকে ভালোবাসি না তাকেও ভালোবাসতে হবে, ভালো না লাগলেও তার সঙ্গে দিনের পর দিন আমাকে থাকতে হবে। তুমি কি বুঝতে পারতেছো আমার কতটা কষ্ট হবে? বুঝতে পারবা না, কারণ তোমাদের মতো ছেলেরা না কিচ্ছু বুঝবে না। এই যে দেখো আমি এতগুলা কথা তখন থেকে বলে যাচ্ছি, তোমার একটু খারাপ লাগতেছে না, তোমার কিছু বলারও নাই। আরে তোমার জায়গায় যদি আমি থাকতাম না অন্তত এটা বলতাম চাকরি নাই তাতে কি হয়েছে, চলো দুজন পালিয়ে যাই, বিয়ে করি, একসঙ্গে থাকবো, সংসার করব, প্রয়োজনে দুজন ভিক্ষা করব, তবু একসাথে থাকবো। কিন্তু তুমি আসলে তুমি একটা কাপুরুষ, তোমার কি উচিত জানো তো? হাতে চুরি পরে থাকা। তোমার মতো একটা মানুষকে ভালোবেসে আমি আমার জীবনে সবচেয়ে বড় ভুল করছি। দেখো আমার কান্না হচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, তোমার একটু খারাপ লাগতেছে। অবশ্য লাগবেই বা কিভাবে, কারণ তুমি তো পাষাণ হয়ে গেছো, তোমার মধ্যে মন প্রাণ বলতে কোনো কিছুই নেই। অথচ আমি কি ভাবছিলাম শেষ মুহূর্তে এসে হয়তো তুমি আমাকে বলবে আচ্ছা যাই হোক বেকার আছে তাতে কি হয়েছে, চলো না একসাথে ঘর বাঁধি। কিন্তু না, এখন তো আমি বুঝতেই পারছি তুমি তো কখনো আমাকে বিয়েই করতে চাওনি, তাহলে একসাথে ঘর বাঁধা স্বপ্নটা শুধু আমি দেখছিলাম, তুমি কখনো না এই স্বপ্নটা দেখোনি। সূচনা, তুমি তো জানো আমার পরিবারের অবস্থা, এখন তোমাকে নিয়ে যাওয়া আমার সম্ভব হচ্ছে না। হ্যাঁ ঠিকই বলেছো, আমি তোমার পরিবার সম্বন্ধে কেন জানবো না? দীর্ঘ 4টা বছর তোমার সাথে সম্পর্ক ছিল না, তোমার পরিবার সম্বন্ধে আমি খুব ভালো করে জানি। আর একটা কি যেন বলতেছিলা, তোমার পরিবার আমাকে নেওয়া সম্ভব হবে না। আরে নিবা কিভাবে, কারণ তুমি তো তোমার পরিবার আমাকে নিতে চাও না, আর কখনো তো তুমি আমাকে তোমার পরিবারের বা তোমার কোনো অংশ বলে মনে করোনি। আজকে পরিবারের কথা বলতেছো না,
অথচ একবার নিজেকে প্রশ্ন করে দেখো, তোমার এই পরিবার তোমার খারাপ করতে কিন্তু পাশে ছিল না। যখন টাকার অভাবে তোমার লেখাপড়া বন্ধ হওয়ার কথা ছিল, তখন তোমার পরিবার কই ছিল? কই? তখন তো তোমার পরিবার তোমাকে সাহায্য করেনি। তোমার পাশে কে ছিল? আমি ছিলাম। আমি কি করি নাই তোমার জন্য? হ্যাঁ, আমি আমার নিজের প্রাইভেটের টাকা দিয়ে তোমাকে আমি পড়াইছি। বাড়িতে দিনের পর দিন বলছি কি আমি প্রাইভেট পড়ি, কিন্তু আমি কিন্তু কোনো প্রাইভেট পড়ি নেই। বরং আমি অন্য কাউকে প্রাইভেট পড়াইছি, মানে টিউশনে করাইছি। আর সে টিউশনের টাকাটা আমি তোমাকে দিচ্ছি, কারণ আমি চেয়েছিলাম তোমার লেখাপড়াটা যেন বন্ধ না হয়। তুমি লেখাপড়া করবে, একদিন প্রতিষ্ঠিত হবে, অনেক বড় হবা, আর সেদিন আমরা দুজন মিলে সংসার করব। কিন্তু না, কথাই আছে না, জীবনে যা কিছু করো নিজের জন্য করা উচিত, অন্য কোনো মানুষের জন্য না। আজকে সেটা তুমি প্রমাণ করে দিলা। আসলে পর না পরে থাকে, পর কখনো আপন হয় না। আমি তোমাকে ভালোবাসলেও তুমি কখনো আমাকে ভালোবাসো, আমাকে ব্যবহার করছো, সেটা তোমার স্বার্থের জন্য। আজকে ভাবতে না আমার লজ্জা লাগতেছে যে স্বার্থপর একটা মানুষকে আমি ভালোবাসছিলাম। আচ্ছা, তোমার যদি টাকা এতই প্রয়োজন ছিল আমাকে বলতা, আমি আমার শরীরের রক্ত বিক্রি করে তোমাকে টাকা দিতাম। কিন্তু দিন শেষে আজকে তো আমাকে ঠকে যাইতে হইতো না, আমার এতটা কষ্ট পাইতে হইতো না। অথচ তোমার মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই। আসলে তুমি না একটা অমানুষ, বুঝতে পারছো? আর একটা অমানুষের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। থাকো, আসি। সূচনা, হাতটা ছাড়ো, আরে হাতটা ছাড়ো। এই, তুমি আমার হাত ধরলা কেন? হ্যাঁ, কেন আমার হাত ধরলা? তোমার তো হাত ধরার কোনো রাইট নেই। আমি তো চেয়েছিলাম এই হাতটা সারা জীবন তুমি ধরে রাখো, কিন্তু পারলা না তো। সেই মাঝপথে তুমি আমার হাতটা ছেড়ে দিলা। আর কিছুক্ষণ বাদে না আমার বিয়ে, তাই আমাকে স্পর্শ করার তোমার কোনো অধিকার নেই। যে আমাকে বিয়ে করবে, যে আমাকে সামাজিক স্বীকৃতি দিতে পারবে, শুধুমাত্র তার অধিকার আছে আমার এই হাতটা ধরার। তোমার কোনো অধিকার নেই। আরে তুমি তো অধিকার নিজের মতো কোনো মানুষই না, একটা কাপুরুষ কোথাকার। যাকে এতদিন ধরে ভেবেছিলাম সে আমার সমস্ত দায়িত্ব নিবে, কিন্তু না, কখনো ভাবতেই পারিনি সে দায়িত্ব নেওয়ার মতো মানুষই না। সে কখনো আমার দায়িত্ব নিতে চায়নি। আজকে ভালোবাসা দেখাচ্ছ? আরে তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, তুমি আমাকে কি বুঝাবা? আর কি বোঝানো তোমার বাকি আছে? আরো কিছু বুঝাইতে চাও? ও আচ্ছা, বুঝতে পারছি। আমাকে তো তোমার কষ্ট দিয়ে তো শান্তি হয়নি, আরো কষ্ট দিবা। কি চাচ্ছ কি? হ্যাঁ, আমার বিয়েটা ভেঙে যাক, আমি যেভাবে কষ্ট পাচ্ছি আমার বাবা কষ্ট পাক, নাকি সমাজের চোখে আমার বাবা মা অপমানিত হোক, তাদেরকে মানুষ ছোট করুক, এটা চাও? কিন্তু না, আজকে আর আমি তোমার কোনো অভিনয় দেখে ভুলবো না। তোমার জন্য 4টা বছর আমি নষ্ট করছি, আমার জীবনের একটা মুহূর্ত আমি নষ্ট করতে চাই না, বুঝতে পারছো? আমি চলে যাচ্ছি। আর যাওয়ার আগে একটা কথা বলি, আর যাই হোক, আমাকে তুমি যে পরিমাণ কষ্ট যন্ত্রণা দিয়েছো না, আর কাউকে তুমি এ ধরনের কষ্ট দিও না। হয়তো আমি বলে সহ্য করে গেছি, হয়তো তার সহ্য ক্ষমতা নাও থাকতে পারে, তবে আল্লাহর কাছে দোয়া করি তুমি ভালো থাকো, তোমার জীবনে ভালো কেউ আসুক, সে তোমাকে সুখে রাখবে। আর হ্যাঁ, আমার মতো কষ্ট যেন তোমাকে না পাইতে হয়। ভালো থেকো, আসি। আর জীবনের জন্য তোমার মতো কাপুরুষের মুখ না দেখতে হয়।